Assalamu alaikum everyone. Welcome back to my channel Palatable Feast. Palatable Feast এর আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ কিন্তু দারুণ মজার এক সবজি রান্নার রেসিপি। অসম্ভব মজার এই সবজি সকালের নাস্তায় রুটি কিংবা পরোটার সাথে খেতে যেমন ভালো লাগবে তেমনি গরম গরম ভাতের সাথেও খাওয়া যাবে। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে রান্না করব দারুণ মজার এই সবজি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে এখানে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। তেল গরম হলে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে রান্না করেন তারা অবশ্যই জানেন সরিষার তেলের রান্নায় প্রথমে একটু তেলে ফেনা হয়, পরে তেল গরম হলে সে ফেনা ধীরে ধীরে কমে যায়। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এর সাথে দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ পাঁচ ফোড়ন এখানে আমি গোটা ব্যবহার করছি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা ধনিয়া গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সবগুলো মশলা পেঁয়াজের সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচ লো হিটে রেখে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এই মশলা যত ভালো কষানো হবে সবজিও তত বেশি টেস্টি হবে। মশলা ভালোভাবে কষানো হলে এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এই মশলাগুলোকে কষিয়ে নেব। এতে আদা রসুনের যে গন্ধ থাকবে সেই গন্ধ দূর হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, পরে প্রয়োজন হলে আরো একটু দেব। এর মধ্যে আমি কিসব সবজি ব্যবহার করব তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ কিউব করে কাটা কাঁচা পেঁপে, 1 কাপ পরিমাণ আলু, 1 কাপ পরিমাণ গাজর। সবগুলো সবজি আমি একই সাইজ করে কেটে নিয়েছি, এতে দেখতে সুন্দর লাগবে। এর মধ্যেই মশলা কষানোর পানি প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু, এরপর দিয়ে দিচ্ছি গাজর, এরপর দিয়ে দিচ্ছি পেঁপে। এবার এই সবজিগুলো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি আরো কয়েক ধরনের সবজি ব্যবহার করব। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলো তাই আমি আগে দিয়েছি। এই সবজিগুলো মশলার সাথে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর আমি আর যে সবজি ব্যবহার করব সেগুলো দেখাচ্ছি। এখানে আমি ব্যবহার করব ফুলকপি, ব্রোকলি আর চিচিঙ্গা। ফুলকপি এবং ব্রোকলি আমি পছন্দমতো সাইজ অনুযায়ী কেটে নিয়েছি, আর চিচিঙ্গা বিচি ফেলে কিউব করে কেটে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা খুলে আগে সবজিগুলো একটু নেড়ে দিচ্ছি। এরপর ফুলকপি এবং চিচিঙ্গা দিয়ে দিয়েছি। সবশেষে আমি ব্রোকলি দেব। চিচিঙ্গা এবং ফুলকপি দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ব্রোকলি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি সবশেষে ব্রোকলি দেব। এছাড়াও বেশি সিদ্ধ হলে ব্রোকলির কালারটা নষ্ট হয়ে যায়, তাই সুন্দর সবুজ কালার রাখার জন্যই আমি ব্রোকলিটা একটু পরেই দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রেখেই সবজিগুলো সিদ্ধ করে নেব। এই সবজিগুলো যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি ব্রোকলি আর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা মাঝারি সাইজের 2 টমেটো। এরপর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর সবজিতে একটু পানি ছেড়ে দেবে। ভারী তলযুক্ত প্যানে পানি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু ভারী তলযুক্ত কড়াই না হলে প্রয়োজনে সামান্য একটু পানি দিয়ে দিতে পারে, এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। শীতকালীন সবজি হাতের কাছে থাকায় আমি বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করেছি। হাতের কাছে না থাকলে সব সবজি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র পেঁপে, আলু, গাজর দিয়েও
এই একই সবজি রান্না করলে খেতে ভালো লাগবে। এরপর আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে দিয়ে রান্না করে নেব। এর মধ্যেই একটা ছোট বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পানির সাথে সম্পূর্ণ মিশে যাওয়া পর্যন্ত মিক্স করে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার এবং পানির মিশ্রণটি আমি সবজি যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তখন ব্যবহার করব। এর মধ্যেই সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এতে সবজিতে সুন্দর একটা স্টিকি ভাব আসবে, যা পরোটা বা রুটি দিয়ে খেতে ভালো লাগবে। তবে যারা স্টিকি ভাব পছন্দ করেন না তারা চাইলে কর্নফ্লাওয়ার অ্যাভয়েড করতে পারে। দেখুন সবজিতে কি সুন্দর একটা স্টিকি ভাব এসে গেছে। এরপর চুলা থেকে নামানোর আগে পছন্দ মতো কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। বেশ সুন্দর একটা স্মেল আসবে। আর হ্যাঁ, অবশ্যই নামানোর আগে লবণ চেক করে নেবেন। প্রয়োজন হলে আপনার স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন। এরপর সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এবার গরম গরম রুটি বা পরোটার সাথে এই সবজি খাওয়ার জন্য রেডি। এভাবে সবজি রান্না করে একবার খেলে বারবার খেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।